সপ্তম শ্রেণীর বন্ধুরা, যারা ক্লাসটি দেখার জন্য ক্লিক করেছ, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের মজার ক্লাসে। সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের একটি বইয়ের কাজ উপস্থাপন করব ময়নামতির চর কবিতা থেকে। এই পাঠটি তোমাদের জন্য খুবই প্রয়োজনীয়, এজন্য অত্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং যেভাবে আমি নির্দেশনা দিই সেই নির্দেশনা মতো কাজ করবে বলে আমি বিশ্বাস করি। এতে করে তোমাদের অনেক উপকার হবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি ময়নামতির চর কবিতার যে দ্বিতীয় বইয়ের কাজটি রয়েছে 127 পৃষ্ঠা নাম্বার 127 নং পৃষ্ঠার যে কাজটি রয়েছে সেই কাজটি আমি এখন উপস্থাপন করছি তোমাদের জন্য। এখানে বলেছে জীবনের সঙ্গে সম্পর্ক। কিসের সম্পর্ক? কবিতার সম্পর্ক। কবিতার সাথে জীবনের যে সম্পর্ক আছে, অথবা জীবনের সাথে এই যে ময়নামতির চর কবিতার কি সম্পর্ক আছে, আদৌ কোনো সম্পর্ক আছে কিনা, সেই বিষয়টি আমরা এই কাজের মধ্যে উপস্থাপন করব। এখানে দেখি কি ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেওয়া রয়েছে। ময়নামতির চর কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। এই কাজটিও তোমার মেধা দিয়ে করতে হবে। আমি এখানে আমার মতো করে উপস্থাপন করেছি, তোমরা তোমাদের মতো করে উপস্থাপন করবে। আমার এই লেখা থেকে সহযোগিতা নিতে পারবে। যদি চাও তোমরা এর পরিমার্জন, পরিবর্ধন এবং পরিবর্তন করে তোমাদের মতো করে সাজিয়ে নিতে পারবে। আমি আমার মতো করে সাজিয়ে উপস্থাপন করেছি। আমি এখানে লিখেছি যে কবিতার দেশ আমাদের বাংলাদেশ। বাংলা সাহিত্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ স্থান জুড়ে রয়েছে কবিতা। কবিতা আমাদের জীবনের কথা বলে। কখনো কখনো জীবন কবিতার মতো হয়ে ওঠে, অর্থাৎ কবিতার সাথে জীবনের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এইটুকু আমি ভূমিকা দিয়েছি। ভূমিকাটা যথাযথ রাখার চেষ্টা করো, তাহলে তোমার লেখার মানটা অনেক সুন্দর হবে। তারপরে রয়েছে দেখো, ময়নামতির চর কবিতাটি নদীমাতৃক। এদেশের নদী ও তার দুই ধারের প্রাকৃতিক চিত্রের নান্দনিক চিত্রায়ন। এই কবিতায় ময়নামতি নদী ও তার দুই ধারের যে চিত্র ফুটে উঠেছে তা কেবল ময়নামতি নদীরই নয়, বরং সকল নদীর চিত্র। আমার গ্রামটিও একটি নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে। সেখানেও এ ধরনের চিত্র আমি প্রতিনিয়ত দেখি। আখের ক্ষেতে মাচা বেঁধে পাহারা দেবার অভিজ্ঞতা আমার নিজেরও রয়েছে। বন্যার পানি নেমে গেলে যে ঘন তরল পলি জমে, তাতে বহুবার আমার পা আটকে গেছে। এমনইভাবে এই কবিতার প্রতিটি লাইনের দৃশ্য আমার খুব চেনা। প্রতিটি কথা যেন আমার নিজেরই কথা। তাই এই কবিতার সাথে আমার জীবনের যেমন মিল রয়েছে, তেমনি আমাদের নদীর সাথেও আমার সম্পর্ক সুনিবিড়। এই ছিল হলো আমাদের এই পাঠের যে আলোচনা, অর্থাৎ ময়নামতির চর কবিতার যে দ্বিতীয় ধাপের কাজটি রয়েছে, এই দ্বিতীয় ধাপের কাজটি আমি এখানে উপস্থাপন করেছি। যদি আরো একবার পড়ে দেই, আমার মনে হয় তোমাদের জন্য একটু বেশি
ভালো হয়, কারণ তোমরা অনেকেই শুনে আমার কথা শুনে লিখবে। কাজেই এটি আমি আবার একটু পড়ে দিচ্ছি। কবিতার দেশ আমাদের বাংলাদেশ। বাংলা সাহিত্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ স্থান জুড়ে রয়েছে কবিতা। কবিতা আমাদের জীবনের কথা বলে। কখনো কখনো জীবন কবিতার মতো হয়ে ওঠে, অর্থাৎ কবিতার সাথে জীবনের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। ময়নামতির চর কবিতাটি নদীমাতৃক এদেশের নদী ও তার দুই ধারের প্রাকৃতিক চিত্রের নান্দনিক চিত্রায়ন। এই কবিতায় ময়নামতি নদী ও তার দুই ধারের যে চিত্র ফুটে উঠেছে তা কেবল ময়নামতি নদীরই নয়, বরং সকল নদীর চিত্র। আমার গ্রামটিও একটি নদীর তীরে তীর ঘেঁষে গড়ে উঠেছে। সেখানেও এ ধরনের চিত্র আমি প্রতিনিয়ত দেখি। আখের ক্ষেতে মাচা বেঁধে পাহারা দেবার অভিজ্ঞতা আমার নিজেরও রয়েছে। বন্যার পানি নেমে গেলে যে ঘন তরল পলি জমে, তাতে বহুবার আমার পা আটকে গেছে। এমনিভাবে এই কবিতার প্রতিটি লাইনের দৃশ্য আমার খুব চেনা, প্রতিটি কথা যেন আমার নিজেরই কথা। তাই এই কবিতার সাথে আমার জীবনের যেমন মিল রয়েছে, তেমনি আমাদের নদীর সাথেও আমার সম্পর্ক সুনিবিড়। এই ছিল আমাদের এই অংশের, অর্থাৎ ১২৭ পৃষ্ঠার যে কাজটি, সেই কাজটির সারসংক্ষেপ আমি আমার মতো করে উপস্থাপন করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তবে চেষ্টা করবে যে লেখার মধ্যে যে কিছু শব্দ চয়ন করেছি আমি, সেই শব্দগুলো ঠিক রেখে তোমার মতো তুমি লিখবে। অর্থাৎ সুন্দর কিছু লেখার মান ভালো হতে হলে তোমাকে কিছু চমৎকার শব্দ চয়ন করতে হবে লেখার ভেতরে। তাহলে তোমার লেখার মানটা অসাধারণ হয়ে উঠবে। তো আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীতে আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো, লেখাপড়ার সাথে থাকো। হাতে খুব সময় কম, সেই কম সময়ের মধ্যে ভালো প্রস্তুতির জন্য পাঠের সাথেই তোমাকে থাকতে হবে। কারণ আজকে তুমি যা অর্জন করবে তারই প্রতিফলন ঘটবে তোমার পুরো জীবন জুড়ে। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।